আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোহামনি আর আজকে চলে আসলাম কিছু জার কেক ডেকোরেশন করব আর এর সাথে হচ্ছে ফেসবুক পেজ নিয়ে কিছু কথা শেয়ার করব। হয়তো নতুন যে আপুরা আছেন তাদের জন্য একটু হইলেও হেল্প হইব, কারণ আমার কাজগুলোই যেহেতু কেক প্লাস ফেসবুক পেজ নিয়ে কাজগুলো করে থাকি আমি। এর জন্য সবাই আসলে বারবার নক দেন আমাকে যে আপু আমি এইভাবে কাজ করতেছি, এটা হইতেছে কিনা বা কিসের জন্য আমার ফেসবুকের রুলস মানতেই হবে। অনেকে আছে যে শর্টকাট খোঁজে, যে এখানে আমি শর্টকাটে আমি কিছু ফলোয়ার নিয়ে নিলাম, ওয়াচ টাইম নিয়ে নিলাম, তারপর মনিটাইজেশন করে আমার ইনকাম শুরু হয়ে যাবে। অনেকের চিন্তা ভাবনা এরকম থাকে। তাদেরকে বলবো যে এইসব বোকামি চিন্তা ভাবনা করে লাভ নাই, আপনার সময় শুধু শুধু নষ্ট করতেছেন। কারণ এখানে প্রথমত বলি যে আমরা ফেসবুক পেজের মধ্যে কিসের জন্য সময় দেব বা পেজটাকে দাঁড় করাবো কিসের জন্য, এটার গুরুত্ব আসলে কতটা আমি আমাকে দিয়েই বোঝাই। আমার বিজনেসটা কিন্তু এই পেজের মধ্যেই, তাই না? আমার কেকের অর্ডারগুলো কিন্তু সব পেজ থেকেই আসতেছে। তাহলে আমার বিজনেসটা দাঁড়ায় আছে এই পেজ দিয়ে, তাহলে পেজের মধ্যে আমি কিসের জন্য সময় দেব না বলেন? আর এখানে আমরা মেয়েরা যেহেতু অনলাইনে বিজনেস করতেছি ঘরে বইসা, আমাদের তো আর বাহিরে দোকান নাই যে আমরা একটা দোকান দিয়ে বসছি আর সেই দোকানে আমরা সেল দিতেছি। এখন আমাদের মেয়েদের জন্য আমাদের পেজটাই হচ্ছে আমাদের দোকান, কারণ এখান থেকে আমাদের অর্ডারটা আসে, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, যেমন কেক নিয়ে কাজ করতেছি, কেকের ছবিটা আমরা পেজে দিতেছি, আরেকজনের ভালো লাগতেছে, তারা কিন্তু পেজের মধ্যেই নক দিতেছে, আমাদের অর্ডারটা আসতেছে, তাই না? তাহলে মেইন কিন্তু আমাদের এই পেজটাই। আর একটা পেজ যদি আমরা সুন্দরভাবে একটু একটু পরিশ্রম করি, একটু সময় লাগাই, কিন্তু একটা পেজ যদি দাঁড় করাতে পারি, তাহলে এটা আমাদের বিজনেসের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। এর পাশাপাশি হচ্ছে আপনি যদি চান যে অন্য আরেকটা কিছু করতে চান, একটা পেজ যদি আপনি কোনো রকম একটা লেভেলে আনতে পারেন, সেই পেজ দিয়ে কিন্তু আপনি আরও 10টা পেজ বড় করতে পারবেন। কিন্তু একসাথে আপনার দুই নৌকায় পা দেওয়া যাবে না। অনেক আপুরা আছে যারা, কারণ আমি যেহেতু ফেসবুক পেজের কাজ করি, এত এত আপুদের পেজের কাজ করতেছি আমি। আর পেজের কাজ করতে আসলে অনেক বেশি সময় আর ধৈর্য লাগে, কারণ ফেসবুকে আপডেট চলে যখন, তখন আসলে আমাদের কাজগুলো যখন সেট আপ করি, সেট আপগুলো হইতে অনেক সময় লাগে, আর আমাদের তো কাজ প্রপারলি করে তারপর বোঝাই দিতে হয়। এর জন্য আসলে অনেক লং টাইম সময় লেগে যায়। কিন্তু আপুদের মাশাল্লাহ অনেক ধৈর্য, আর আপুদের জন্য মন থেকে অনেক দোয়া, যে ধৈর্যই আসলে সব কাজের মেইন একটা হাতিয়ার। ধৈর্য যার আছে তারে দিয়ে লাইফে অনেক কিছু করা সম্ভব, আর যার ধৈর্য নাই, হাজার কাজের আগ্রহ থাকুক, ধৈর্য না থাকলে সে আসলে অল্পতেই হাঁপিয়ে যায়। এর জন্য বলবো যে অবশ্যই আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। আর এখানে পেজের কথাটা যে বলতেছিলাম, যে একটা পেজ যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন, আপনার বিজনেসটাও কিন্তু সুন্দর বড় হইতেছে। প্লাস হচ্ছে আপনি কিন্তু ধরেন কেক বানান, কেকের ভিডিওটা দিয়ে কিন্তু ভিডিও থেকে একটা ইনকাম আপনার চলে আসতেছে। কিন্তু ভিডিও থেকে ইনকামটা কখন আসবে, এর জন্য আপনার ধৈর্য ধরে আগে ওই পর্যায়ে নিজেকে নিতে হইব। কারণ ফেসবুকে যেমন রুলস আছে, আপনার 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা ফুলফিল করে তারপরেই কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য সেট আপটা আসবে। আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশন পাওয়ার পর থেকে যে ভিডিওগুলো পোস্ট করবেন, ওইটা থেকে আপনার একটা ইনকাম চলে আসবো। তখন হচ্ছে আপনার ইনকামটা আপনার নিজের পরিশ্রমের উপরে চলে যাব। ফার্স্ট হচ্ছে আপনার ফেসবুকের শর্ত পূরণ করা, এটা হচ্ছে আপনি আপনার পরিশ্রমটা ইনভেস্ট করতেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য। মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে কি হবে, তখন আপনি বেশি ইনকাম করতে চান, তাহলে আপনি ভালো কন্টেন্ট নিয়ে বেশি বেশি আপনি ভিডিও শেয়ার করেন। সেইভাবে আপনি মনে করেন যে আপনার কাজের উপর এসে পড়বো, জিনিসটা টোটালি আপনার উপর। এর জন্য অবশ্যই এখানে ধৈর্য ধরে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর প্রত্যেকটা কাজই ফেসবুকের রুলসের মধ্যে থেকে কাজ করতে হবে। আমি যে বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, বা যাদের পেজের কাজ আমি করতেছি সবাইকে বলি যে আমি যে গাইডলাইনটা দিতেছি এইভাবেই কাজ করবেন, এর বাহিরে যায় না। কিসের জন্য? কারণ ফেসবুকে আমরা তো মনিটাইজেশন করা পেজ, কিন্তু মনিটাইজেশন আসলে কিন্তু ওইটা আবার মনিটাইজেশন নিয়েও নেয়। আমরা যদি ফেসবুকের রুলসের বাহিরে চলে যাই, তখন কিন্তু ফেসবুকও আমাদের সাথে তার খেলা দেখায় দেয়। সে কিন্তু আস্তে করে মনিটাইজেশনটা উঠায় নিয়ে যায়, যদি দেখে যে ওর রুলসের বাহিরে চলে গেছি। আবার সব কিছু ঠিকঠাক করে ওর রুলসের মধ্যে আইসা ওদের কাছে আবার হাতে পায়ে ধইরা রিকোয়েস্ট রিভিউতে পাঠায়, রিকোয়েস্ট করো, অ্যাপ্লিকেশন করো, নানান কিছু করে আবার মনিটাইজেশনটা ব্যাক করতে হয়। এর জন্য আমরা বলবো কি, যে আমি যদি ফেসবুকের রুলসগুলো জানি যে হ্যাঁ এইভাবে কাজ করলে ফেসবুক থেকে কোনো প্রবলেম করে না,
সব কিছু ওরা সুন্দরভাবে পাবলিক করে, তাহলে আমি সেইভাবে কাজ করলে তো আমার আর প্রবলেম হইতেছে না, তাই না? কিন্তু ওদের রুলসের বাইরে যা অনেকে আছে শর্টকাট খোঁজে যে আমি এত পরিশ্রম করে আমি ফলোয়ার বানাবো, ওয়াচ টাইম বানাবো, এর থেকে তো অনেকে এগুলো সেল করে, আমি অর্গানিকভাবে কিনে নেই। অর্গানিকভাবে কেনা যায় না, কারণ অর্গানিক মানে কোনটা, যে আপনি পরিশ্রম করতেছেন, আপনার পরিশ্রমের মাধ্যমে যেটা আসছে সেটাই কিন্তু অর্গানিক। আর এছাড়া আপনি যে টাকা দিয়ে কিনে নিলেন ওইটা আপনার কোনো গ্যারান্টি নেই, আপনার পেজেরও কোনো গ্যারান্টি থাকবে না। আর এটা নিয়ে যারা আমাকে নক দেন, আপু ফলোয়ার বাড়ান নাকি, ওয়াচ টাইম বাড়ান নাকি, আমি বাড়িয়ে নেব, তাদেরকে বলবো যে এর জন্য প্লিজ আমাকে নক দিবেন না, কারণ আমি এগুলোর কাজ করি না। আমি হচ্ছে ফেসবুক সেটিং সেট আপ করে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই গাইডলাইনটা দিয়ে দিই। আমি হচ্ছে রাস্তা দেখায় দিই, তারপর আপনি কতটা হাঁটবেন এটা টোটালি আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করে। এর জন্য বলবো যে প্লিজ কেউ শর্টকাট না খুঁজে একটু পরিশ্রমী হন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা ফেসবুক পেজের কাজ করাতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্টে আমি নাম্বার দিয়ে রাখবো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার একটু সময় লাগে, যাদের পেজে আমি অলরেডি অ্যাডমিন আছি তাদেরকে বলবো রিল্যাক্স আপুরা, আমি তো আছি, আমি সব কিছু আস্তে আস্তে ঠিক করে দিব।